ঈদে লঞ্চে করেও গ্রামের বাড়িতে যাচ্ছে অনেকে। সে খবর জানতে এখন যাচ্ছি ভোলার লঞ্চ ঘাটে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেন। আফজাল, লঞ্চ ঘাটে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? আমি এই মুহূর্তে রয়েছি ভোলার ইলিশা মেঘনা নদীর পাড়ে লঞ্চ ঘাটে। এই লঞ্চ ঘাটে এখানে 5টি লঞ্চ ঘাট রয়েছে, যেখান থেকে প্রতিদিন ঢাকা এবং চিটাগাং থেকে হাজার হাজার যাত্রী তারা ঈদ করার জন্য তারা ঘর বাড়িতে আসছেন। এবং আমি সকাল থেকে এখানে অবস্থান করছি। আমি দেখেছি যে লক্ষ্মীপুর থেকে ট্রলার যোগে, স্পিড যোগে এবং বিভিন্ন যানে করে এই ইলিশা ঘাটে আসছে। এছাড়া সকাল থেকেই বরিশাল ঢাকার সদরঘাট থেকে হাজার হাজার যাত্রীরা লঞ্চে করে এখানে আসছে। আমি লঞ্চে দেখেছি যে উপচে পড়া ভিড়, এবং যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে লঞ্চ কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং লঞ্চে তিল পরিমাণ জায়গা নেই যেখানে তারা আসবেন স্বস্তিতে। শুধু তাই নয়, আমি যখন ঘাটে আসি তখন লঞ্চের যে যাত্রীগুলো যারা ঘরমুখী যাত্রী, এই যে রাস্তা রয়েছে ইলিশা, বরিশাল, ভোলা এবং বরিশাল রুট, এই রাস্তাগুলোতে জ্যাম রয়েছে প্রচুর। এবং আমি প্রশাসনকে দেখেছি যে এই জ্যাম নিয়ন্ত্রণ করার জন্য তারা কাজ করছেন। এবং এই যে একটা হয়রানি, এবং তারা গন্তব্যে পৌঁছার জন্য তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ করেছেন এই ভোলাতে আসা যে যাত্রী রয়েছে তারা। এবং তারা আরও একটি জানিয়েছেন যে তারা যে লঞ্চগুলোতে করে এই ভোলাতে আসছেন ঢাকা থেকে, তাদেরকে জানিয়েছেন যে তাদের যে থাকার মতো কোনো অবস্থা নাই এবং ভিতরে দাঁড়ানোর মতো অবস্থা নাই। শুধু তাই নয়, তাদের সাথে যে অন্য যে ঝামেলাগুলো হচ্ছে, এবং তারা বলছেন যে ঘরমুখী মানুষজন যারা পুনরায় সুন্দরভাবে ফিরে যেতে পারে, সরকার এই ব্যবস্থা নেবেন। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ খবর। জানছিলাম ঈদ যাত্রায় লঞ্চ ঘাটের খবর।